আকাশটা আজকে এত সুন্দর, এই যে দেখেন নীলের মধ্যে সাদা মানে তুলার মতো একটা মেঘ। কত সুন্দর আকাশ। শুধু আকাশটা সুন্দর না, আজকে আকাশের এই পাশে এই যে দেখেন কাকে দেখা যাইতেছে। আর এটা হলো মহানন্দা নদী। মহানন্দা নদীর এই যে ওই পাশে হলো ভারত। দেখেন ভারতের দার্জিলিংয়ের পাহাড়ে যে আলোগুলা দেখা যাইতেছে, এগুলো হলো দার্জিলিং শহরের লাইটগুলা জ্বলতেছে। এখানে যে দার্জিলিং শহরের লাইটগুলো স্পষ্ট স্পষ্ট লাইট, এবং এর উপরে কাঞ্চনজঙ্ঘা। এই যে দেখেন সিকিমের পাদদেশে যে পর্বত মানে শৃঙ্গটা আছে, যেটা হলো পৃথিবীর তৃতীয় উচ্চতর পর্বত শৃঙ্গ, সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাইতেছে। এই হলো দার্জিলিং শহর, আর এদিক দিয়ে হলো সিকিম। সিকিমের পাদদেশে এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এই পাশে হলো নেপাল। আর নেপালের হিমালয় নাকি দেখা যায়, কিন্তু কোনটা হিমালয় সেটা আমার একজ্যাক্টলি আমার জানা নাই। এই যে নেপালের সাইটেও দেখা যাচ্ছে, আর নেপালের উচ্চ পাহাড়গুলো দেখা যাইতেছে, কিন্তু ওই হিমালয় কোনটা এটা আমি একজ্যাক্ট বলতে পারতেছি না, তবে দেখা যায়। আর হলো কাঞ্চনজঙ্ঘা। এই দেখেন এই পাশের ছোট ছোট যত এই আপনার বরফের যে ইয়াগুলো আছে, শৃঙ্গগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে আজকে। এখন সকালবেলা, সকাল 6:30। সূর্য বাংলাদেশের আকাশে এখনও ওইভাবে সূর্য দেখা পাই নাই, তবে দেখেন কাঞ্চনজঙ্ঘাটাকে কিন্তু খুব সুন্দর দেখা যাইতেছে। মোবাইলে হয়তো বা এত সুন্দর আসতেছে না, কিন্তু মোবাইলের থেকেও অনেক সুন্দর দেখা যাইতেছে কাঞ্চনজঙ্ঘাটাকে। আমরা এই ভিডিওটা করতেছি হইলো তেঁতুলিয়া ডাকবাংলো থেকে, তেঁতুলিয়া ডাকবাংলোর যে কবরস্থান থেকে। আর এই পাশটা হলো সম্পূর্ণটা হলো ভারত। এই আমাদের মহানন্দা নদীর ওই পাশে এই যে কাঁটাতারের বেড়া দেখা যায়, এই কাঁটাতারের বেড়া হলো ভারতের কাঁটাতার বেড়া। ওই যে বিএসএফ দেখা যাইতেছে, বিএসএফ বৈশা ডিউটি করতেছে। এই যে বিএসএফ, এই যে এই গেট দিয়া চা শ্রমিকরা এই পাশে এসে মানে গেট পার হয়ে এসে তাদের এই চা বাগানে তারা আসলে ফসল ফলায়, মানে চা ইয়ে করে সংগ্রহ করে। আর এই যে দার্জিলিংয়ের দেখেন, দার্জিলিংয়ের যে শহরটা, দার্জিলিং শহরের লাইটগুলো দেখা যাইতেছে। রাতে গাড়ি যে চলে এইটাও দেখা যায়। আজকে আকাশ খুবই পরিষ্কার, এত সুন্দর ভিউ গত 2 বছর দেখা যায় নাই। এই করোনার পরবর্তী সময়ে 2 বছর দেখা গেছিল, কিন্তু 23-24-এ এত দেখা যায় না। আমরা তারপরেও কাঞ্চনজঙ্ঘা দেখছি, কিন্তু এত ক্লিয়ার দেখি না। যেটা এই যে দেখেন দার্জিলিং শহরের নিচের যে শহরটা আছে, সে শহরের বাতিটাও কত স্পষ্ট, খুবই স্পষ্ট। এদিক দিয়ে সবগুলো পাহাড়ি দেখা যাচ্ছে। আজকে সন্ধ্যাবেলায় যখন সূর্যটা এদিকে ডুববে সূর্যটা, এই যে এই সাইডে যখন ডুববে, এই সাইডের আলোটা যখন পর্বত শৃঙ্গটার মধ্যে পড়বে, একদম লাল টুকটুকে হয়ে যাবে যদি সারাদিনে আবহাওয়াটা এরকমই থাকে। আই হোপ সো আজকে আবহাওয়া ভালোই থাকবে আশা রাখি। 10টা-11টার পরে 2% 3% ক্লাউড আছে, তবে এইটা ভিজিবিলিটি কমানোর ক্ষেত্রে তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। আজকে আবহাওয়া ভালোই থাকবে। গতকালকেও ভালো ছিল। আজকে হলো নভেম্বরের 5 তারিখ। নভেম্বরের 4 তারিখে স্পষ্ট দেখা গেল, নভেম্বর 5 তারিখে স্পষ্ট দেখা গেল 2025 সাল কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতেছি। আমরা গতকালকে রাতে বাসে উঠছিলাম 8:10-এ, আজকে ভোর 4:30টার সময় নামাই দিছে। এরপরে ফজর নামাজ পরে আমরা মাশাআল্লাহ কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলেছি। এই হলো বর্তমানে আপডেট। এই যে মহানন্দা পার থেকে কবরস্থানের যে উচ্চ জায়গাটা, সেই জায়গা থেকে আমরা এই কাঞ্চনজঙ্ঘাটা উপভোগ করতেছি। আজকে ডাকবাংলোতে প্রচুর লোকজন, গ্যাদারিং এত ভালো লাগে না, গ্যাদারিং ছাড়া এই জায়গায় চলে আসছি। মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাইতেছে। আচ্ছা, এখন এই পর্যন্তই। নতুন একটা ভিডিও করলে আবার কিছু বকবক করব। সবাই ভিডিওটাকে লাইক দিবেন এবং পছন্দ হলে শেয়ার করতে পারেন, আর না হলে দরকার নাই থাক। তবে আমার কাছে খুব ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে আপনার সবাই শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? এত সুন্দর দৃশ্য এত ক্লোজলি মনে হয় না কেউ দেখাইছে। দেখেন আমি এখন জুমলেস করতেছি, আমি কত দূরে আছি। এইটা কাঞ্চনজঙ্ঘাটা 140 কিলো দূরে আমি যে জায়গায় আছি, সেই জায়গার আবহাওয়া ভালো না থাকলে আসলে দেখা যায় না। ওকে, আপডেট এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।